রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইল্লা ইয়াকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুইজনের মাঝে কোনো দুভাষী থাকবে না। ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু, আর দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না। সবাই মুখামুখি কথা বলবে বিচারের মাঠে, কোনো দুভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো অন্তরাল থাকবে না, সরাসরি। ওই সময়ে মানুষ ডান দিকে লক্ষ্য করবে, নিজের সব কর্ম দেখতে পাবে। জীবনে যা পাপ নেকি করেছে ওই যে সব দেখা যাচ্ছে। বাম দিকে লক্ষ্য করবে, নিজের সব কর্ম দেখতে পাবে, যা করেছে ওই যে কর্ম পাপ নেকি সব দেখা যাচ্ছে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে আল্লাহ আছেন, দোভাষী নেই, অন্তরালো নেই। সামনের দিকে জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে মূলাংশের নিচে, খেজুরের বীজের উপরে মূলাংশের নিচে একটা সাদা পর্দা আছে। এই ছিলকা এই পর্দা সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। কম থেকে কম, বেশি থেকে বেশি, অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। একজন মহিলা এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার মা মারা গেছেন, কোন ওসিয়ত করেননি। আমি মনে করছি উনি কথা বলতে পারলে দান করতেন আল্লাহর নবী। আমি যদি এখন আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি দান করো, তোমার মায়ের পাপ মিটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলে এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, তারাকা